ভাষার উপর আঘাত আসছে, আমার জাতীয়তার উপরে আঘাত আসছে। এখন আমাদেরকে দেখতে শুনতে হবে যে যে পাকিস্তানের মতো আমরা মুসলমান, আমরা ইসলাম। আসলে এটা ইয়াদের মতো, হামাসের মতো। তবে একটা ভালো কাজ করছে হামাস, যেমন ইসরায়েলকে সুযোগ করে দিয়েছে তার গাজা এবং গোলান হাইট এগুলো সব দখল করতে। তারাও একটা সুযোগ করে দিছে যে বাংলা এবং বাঙালি তো আমাদের স্বাধীনতা সবকিছু আমরা আবার ফিরে পাবো, এবং সেটা হবে একেবারে অ্যাকিউরেট পারফেক্ট স্বাধীনতা। আমাদের স্বাধীনতা কিন্তু কমপ্লিট হয় নাই। 9 মাসের যুদ্ধে এটা বাঙালি বুঝেই নেই যে স্বাধীনতা কাকে বলে, স্বপ্নের মতো চলে এলো। যে ইন্দিরাজি তার ভারতের সবকিছু নিয়ে, ভারতের অস্তিত্বের উপরে ওনার যে চ্যালেঞ্জ আসছিল সেগুলো সব নিয়ে উনি এই দেশটাকে গড়ে দিলেন, গড়ে তুললেন। এটা একটা নতুন দেশের জন্ম দিয়ে দিলেন ভারত মাতা। ভারতের জনগণ, মহান ভারতের জনগণের প্রতি স্বাধীনতার পক্ষের লোক সবাই কৃতজ্ঞ। তো এরা যা চাচ্ছে, এরা যেটা চাচ্ছে তারও একটা, ধরুন যে খেলাফত একটা আন্দোলন শুরু হয়েছিল, গান্ধীজি ওটা জয়েন করছিল প্রথমে এবং বলছিল তোমরা সহিংস কিছু করো না। অথচ দেখা গেল যে খেলাফতের ওরা 5-6 জন ব্রিটিশকে মেরে বসলো, পুলিশকে। তারপরে গান্ধীজি ওটার থেকে সরে গেলেন। তো এদের জন্মই খেলাফতের একটা তখনকার একটা ডিমান্ড ছিল যে আপনার অটোমান সাম্রাজ্য, মুসলমান, এটা একটা অনেক কিছু ছিল, একটা ভাবের বিষয় ছিল, আদর্শ ছিল সেখানে। আর এখানে কিন্তু আদর্শ নেই, এখানে শুধু আছে প্রতিহিংসা, এখানে আছে ক্ষমতার দখলের একটা ইচ্ছে রয়েছে। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই নিয়ে আরো কথা বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের এই নতুন যে দল তৈরি হয়েছে, এই দলের থেকে এবার কি তাহলে কোনোভাবে ফায়দা তোলার চেষ্টা করবে আইসিস? এই বিষয় নিয়ে আমাদের পরবর্তী এই পার্ট। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। দাদা, যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে একটা চর্চিত বিষয়, যে মোহাম্মদ ইউনূস এবং তার পাকিস্তান প্রীতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে বকলমে মোহাম্মদ ইউনূসের এই দল আর সেই দলের ওপর দিয়ে কোনোভাবে কি কোনো ফায়দা তোলার চেষ্টা পাকিস্তান বা আইসিস করতে পারে? করবেই, করার চেষ্টা থাকবেই, এটা অপচেষ্টা থাকবেই। এই দল নিয়ে মোহাম্মদ ইউনূস মানে বাই দিস টাইম যে বদনাম, যে দুর্নাম উনি আর্ন করছে, এটা নিয়ে কিছুই করতে পারবে না। বাংলাদেশের যে মেজর পলিটিক্যাল পার্টি, তারা যদি একসাথে, তারা এটা মেনে নিবে না। তার সে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হলে সে কিন্তু কোনো সিট পাবে না। তার একটা সব জামানত বাজেয়াপ্ত। এই যে যারা ছাত্র, যারা রাজনীতিতে এসছে বড় বড় নাম দিয়ে, যারা গভর্নমেন্টের সবকিছু দিয়ে সাহায্য নিয়ে, সমর্থন নিয়ে যারা এই যে এলো, এই সন্ত্রাসী, এই জিহাদি, জঙ্গি, আমি লিখে, আপনি লিখে রাখতে পারবেন আজকে, যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন হলে এদের জামানত থাকবে না। আর যদি ইউনূস যদি তার ডিজাইন, মেটিকুলাস ডিজাইন অনুসারে একটা ফলস, ফ্যাব্রিকেটেড এবং একটা ফার্চিক্যাল ইলেকশন করতে পারে, তাহলে সে অনেক কিছু করতে পারে। তাহলে দেশটা, বাংলাদেশটা আরো বিপদে পড়বে। আরো তখন হবে যে তাকে, তার তো গোটা পরিস্থিতি যা, তাকে চলে যাওয়ার কথা, নিজেই রিজাইন দিয়ে চলে যাওয়ার কথা। কিন্তু সে যদি উল্টো এই জেলেনস্কির মতো বাহানা করতে থাকে, তাহলে ওই ওর যে অবস্থা হবে আপনি চিন্তাই করতে পারবেন না। সে এত বেইজ্জত হবে, হতে পারে কত ইতর হতে পারে, এটা পৃথিবী দেখবে খুব শীঘ্রই। এই দল এইভাবে দল হয় না। রাজনৈতিক দল রাজনীতি করতে হলে একটা আদর্শ নিয়ে আসতে হয়। কোনো আদর্শের কথা কিচ্ছু বলতে পারে নাই তারা। এই ছেলেরা কি বুঝবে? কালকের ছেলে জঙ্গি, জিহাদি, এরা, এদেরকে কোনো আদর্শ আছে নাকি? কিন্তু আবার দাদা, এই দলই যখন তৈরি করা হলো, তখন এই দলের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশকেই এখানে প্রায়োরিটি দেওয়া হবে, পাকিস্তানি, ভারতীয় এইরকম কোনো তাদের মধ্যে ভেদাভেদ নেই। এবং এই রাজনৈতিক দলের যে মূল পন্থা, সেটা হচ্ছে মধ্য পন্থা, অর্থাৎ ডান বাম কোনোটাই না, একটা মাঝামাঝি ওয়ে তারা নিতে চাইছে, তাদের সেই দিকে টার্গেট। এইটা সন্ত্রাসী পন্থা, এটা কোনো
মধ্য বা ওরা কোনো পন্থাই না। ওরা সন্ত্রাসী পাকিস্তানপন্থী, এটা মুখে এখন বলতে পারছে না, কিন্তু কার্যকলাপে পুরো দেখা গেছে যে যারা একটা নতুন জিনিস করতে চায় তার পিছনে একটা ভালো কিছু থাকে। তো ওরা কি করলো, এ পর্যন্ত যা করলো সব তো দেশ বিরোধী, সরকার বিরোধী, হাই ট্রিজন, এদের তো বিচার হবে। এরা যেসব অ্যাক্টিভিটিস চালাইছে এদের বিচার হবেই, হতেই হবে। এরা কি করবে, আপনি এদের নিয়ে আলোচনা করা আমার মনে হয় যে আমরা এই সময় নষ্ট করছি। তবুও একটা নতুন হিসেবে ওরা আবির্ভূত হয়েছে, এটা মানুষের জানা দরকার। এই জন্য আমরা আলোচনা করি, এই জন্য মানুষকে বুঝাই দেওয়া দরকার যে ওরা কারা, কি করতে পারে। এই জন্য আমরা কথা বলি, তা নইলে এদের 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 যে ওই যোগ্যতা নাই যে ওদের সম্পর্কে একটা রাজনৈতিক বিশ্লেষণ দেওয়া যায়। সেক্ষেত্রে দাদা, এই দল কিন্তু বারবার বলছে যে তারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান যে অশান্তি, সেই অশান্তিকে ঠান্ডা করার চেষ্টা করছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে যেটা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ইউনূসের যে ইন্ধন, সেই ইন্ধনের জন্যই তো বেশ কিছু সময় বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হচ্ছে। তাহলে যার দল হ্যাঁ মানে সেক্ষেত্রে এই দল বলছে যে তারা শান্তি ফেরাতে চাইছে। রাইট, 5 তারিখ থেকে 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত এবং তো বাংলাদেশ অশান্ত, শুধু অশান্ত না, মানুষের জীবন দুর্বিষহ, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, কখন কে মারা যাবে কেউ বলতে পারছে না। এইগুলো দেখেও এই বিশ্ব বেহায়া, এর কোনো সেন্স নাই। মনে হয় যে সে চোখে দেখে না, কানে শুনে না, অথবা সেন্স করতে পারছে না বাংলাদেশ নিয়ে যে এত কিছু হয়ে যাচ্ছে। সে যে একটা ষড়যন্ত্রের ফসল, কিসের বিপ্লব, এটা তো একটা কনস্পিরেসি, ডিপ রুটেড কনস্পিরেসি, বিদেশি শক্তির একটা কনস্পিরেসির যুবকাষ্টে একটা বাংলাদেশের একটা স্টেবল গভর্নমেন্ট বলি হয়ে গেল। তো আপনি মনে করেন যে এটা এইভাবে যাবে? শুনেন, চোর বেশি দিন টিকতে পারে না, আর মিথ্যার উপর কোনো কিছু বেস করে কোনো কিছু দাঁড়ায় না। তো এটা হচ্ছে বাংলার মানুষ, 30 লক্ষ লোক শহীদ হয়েছে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য। কি অত্যাচার পাকিস্তান করে নাই পাকিস্তানি জানতা বাহিনী, তারপরও মানুষের সেই দৃঢ়চেতা মানুষ, তারা যুদ্ধ করছে, যুদ্ধ করে রক্ত দিয়ে তারপরে এমন ভাবে তাদের সারেন্ডার করাইছে পৃথিবীতে। এইভাবে কোনো, ওরা তো ওদের সম্পর্কে বলতে ইচ্ছা করে না। এই ধরনের পরাজয়, এই ধরনের ইগনোবল সারেন্ডার পৃথিবীর ইতিহাসে এটাই এত মানে অপমানজনক সারেন্ডার। এরা 71 সালে 16ই ডিসেম্বর তারা যে সারেন্ডার করলো, বাংলার মানুষের যে বিজয়, বাংলার মানুষকে একেবারে এখানে পোড়া মাটি চাইছিল, তারা মানুষ চায়নি। তাদের জেনারেল খাদিম রাজার কথাই ছিল যে nobody will be there to rule or nobody will be there to be ruled. That was their design.